সাধু হৃদয়ে ক্ষত হয়েছে, ঘা হয়ে সেখানে পোকাগুলো কিলবিল করছে অনবরত। মা, এই দরজাটা কে কেটে দেন দামের মতো ওই আকাশে বাচ্চা করে তুই দরজা খুল। পরে তো আবার কানে পাঠাইছে আমার উপরে ঝামেলা। কি চাই ভাই? তারপরে আচ্ছা আপনি কি লেয়ারে লাইন দিয়েছেন? হ্যাঁ, লাইন দেওয়ার পর থেকে কোনো নেট নাই, কিছু নাই, আপনার কোনো খবর নাই। আচ্ছা ভাই, আপনি জানি কেনা আমি কেন মানে ও লাইন দেওয়ার সময় তো ঠিকই মিষ্টি মিষ্টি কথা কইছে, আর আমার মাস শেষে টাকা কমবে, যেমন আমি চিনবে। আপনার বাসায় কি আমি লাইন দিয়েছিলাম? আচ্ছা ভাই, আপনি কি বিবাহিত? আপনি কি মনে হয় আপনি যখন লাইন দিয়েছেন তখন লাইন দেওয়ার সময় দেখেন নাই বিবাহিত কিনা? ও আসলে ভাই হয়েছে কি মিস্টেক হয়ে গেছে, বুঝছেন? আমরা যখন লাইন দেই, লাইন দেওয়ার সময় আপনার মতো কুলা করে লোকের কথা কই, আমরা বাবির লোকের কথা কই। আমি তাহলে আপনার বড় লোকের কথা গেছিলাম, এর লেগে আপনার চিনা হারা পারিনি। আচ্ছা ভাই, রাগারাগি করেন না, কি সমস্যা বলুন তো আমার? কি সমস্যা মানে কি সমস্যা তাই বলে? আপনার লাইন দেওয়া আসার পর থেকে 1 মিনিট পর থেকে লাইন শুধু যায় আর রাখে, একটা সেকেন্ড ভাবে চালাতে পারি না। আপনারা ফোন দিলে ফোনও রিসিভ করেন না। আচ্ছা আপনি আমার একটা কথা বলতো, আমি তখন নেট কানেকশন দিচ্ছি, তখন আমি কার লোকের কথা কইছি? কে আমার বউ লাগে? আপনার খাইদের অসুখের লেগে আপনার বড় লোকের একটা কথা কইছে, আপনার বউ আসা কমপ্লেন জানাবো, আপনার সেকেন্ড লেগে রাইট যে তাই যে করছেন না, কাম করেন কালকে আপনার বউ আমার বাসায় পাঠাই দিন। আপনার বাসা মানে? বাসায় আরে অফিসে পাঠাই দেন, আমি ঠিক করব নি। সেটা ভালোভাবে বলবেন তো। হয় না, আপনি ভালো মতো জানেন না। আর বলেন আপনি নেক্সট টাইম আমার এই অফিসে যাবেন, এটা কিন্তু ভদ্রলোকের অফিস, মনে রাখবেন। এর লেগে আমি বই পিছনে আসা যেতাম, আবার খুঁজে বের করতে হবে। এবার আপনি আসতে পারেন। আর হ্যাঁ, রাসেল সাহেবের কেসটা সলভ না হওয়া পর্যন্ত আপনি করে তুই এদিকে আয়। কি ব্যাপার, তুমি তো গাড়ি করতেছো কেন লাগে? আর তুমি এভাবে চিল্লাচিল্লি করতেছো কেন জন্য? না চিল্লাচিল্লি করবো না, তোমার লোক মধুর মধুর কথা কইবো। মধুর মধুর কথা কর, তোমার কাম মনে হয়। তুমি চিল্লাইতেছো কেন লাগে এটাই কও। চিল্লাইবো না কি করবো? ওই নেটে লুক আইলে তাকে তুমি কি খাইবার দাও? কি খাইতে দিই মানে? চা, বিস্কিট, পানি আর 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 কি ক আর কি ক? দুধ চাও খাইতে দিই। দুধ চা আর যে কি দাও তা তোমরাই জানো। এই খবরদার, তুমি আমার চরিত্র নিয়ে কথা বলবো না। আমার চরিত্র নিয়ে কথা বলতে তোমাকে কিন্তু আমি ডিভোর্স দিব। তারপর তো খালি একটা কথা কইতে, তোমার বাপ মাই যখন আমার কাছে দিছে তখন তো একটা বুলি শিখে এই দিছে। আর ওই যে তোমার বাতাররা ডাকতাছে, যাও শুই না হোক, আর কি খাইতে চায় খাওয়াইয়া হোক, যাও। জামুই তো তোমার কেস কাছে নিয়ে অনার থেকে অবশ্যই আড্ডা দেওয়া অনেক ভালো। আড্ডা দিবা না আরো কত কিছু করবে, এটা তোমরাই জানো। যা তুই বাইতে দিকে বেরা তা। এই দেখো, তুমি কিন্তু আমার কামাই খাও। আর দাঁড়াও, আমি অন্তনে ফিরে আসা তোমার খবর আমি নিতেছি। যা তুই বাইরে যা। নষ্ট মহিলা জীবনটা শেষ করে দিল। স্বামীর গলা কেটে স্বর্ণসহ নগদ অর্থ নিয়ে পালালো নিজের ঘরের বউ। এর লেগে তো আমি বউ করে দেখা পারি না, এর লেগে তো আমার ভাবি পছন্দ। বউরা তো বেইমানি করবোই, আর ভাবিরা আর জীবন বেইমানি করে না, এর লেগে আমার ভাবি পছন্দ। পরের সিনে কি আছে দেখি তো। এই রাশেদ ভাই আমাকে কি দেখেছে? হ্যাঁ, আরে ভাবি আপনি আইছেন? ডাকছিলাম তো। আপনি দাঁড়ায় কে? বসেন বসেন বসেন। পুরো নাই। না ঠিক আছে। আরে ঠিক না, এক একটা বসেন বসেন, এদিকে বসেন। ভাই আপনি ডেকেছেন আর আমি না আসে পারি না ভাবি, আপনি আসলে না আমার আপন ভাবেন না, বুঝছেন? আপনার আমি কতবার বলছি আমার আপনি না আমার আপনি তুমি করে কন, তুমি করে কন। আসলে সে কি পর মানুষ তো সারা জীবনে পরে থেকে আপন হইতে পারে না। কি বলেন এসব? যাই হোক এগুলো বাদ দেন, আমাকে ডাকছেন তো, এটা আগে বলেন। ভাবি আর করেন না, আপনার স্বামী আস্তে একটা খারল, বুঝছেন? আপনার স্বামীর লোকে দেখা হইলো চিল্লাচিল করে, আবার ফোন দিয়েও চিল্লাচিল করে। ফোন দিতে ভালো কথা তা না, এমন ভাবে চিল্লাইলো ভাবে কিচ্ছু বুঝলাম না। এর লেগে আমি আপনার ডাকছি, আপনার এই মিষ্টি মুখে কথাগুলো মিষ্টি ভাবে শুনুন, তাহলে আমি সমস্যাটা বুঝতে পারবো আর সমাধানও করতে পারবো। এর লেগে আপনার ডাকছি। আর বলেন না ভাইয়া, ওই জায়গাটা পাচ্ছি তো না, আমি অটিস্ট। ওই সব জায়গায় চিল্লাই, ঘরে চিল্লাই, বাইরে চিল্লাই, রাস্তায় চিল্লাই, এমনকি খাটেও চিল্লাই। খাটে চিল্লাই মানে? ওটা আপনি বুঝবেন না। আচ্ছা যাই হোক ভাইয়া, আমার নিয়মটা কি একটু ঠিক করে দেওয়া যায় না? আরে ভাবি এমনি করেন না, কন্ট্রোল করা কিন্তু মুশকিলে দেবো। আর আপনি করলেন নেটকে আপনার সমস্ত কিছু ঠিক করে দেবো। না ভাইয়া, আমার সবকিছু ঠিক করতে হবে না, আমার নেটটাই ঠিক করে দেন।
আচ্ছা ভাবি, কালকে তো মানে আপনি বাসায় আছেন তাই না? আমি কালকে আপনার নেট ঠিক করে দেবো। না ভাইয়া, কালকে তো আমার অফিস আছে, কিন্তু আমার জামাই বাসায় থাকবো। দূর, তাইলে আমি যাই কি করবো? আর এমনি তো আপনার ওই খাইতে মার্কা দামের লগে কোন রকম কোনো কেতাল করার ইচ্ছা আমার নাই। একটা কাম করুন না, আমি আমার লোক পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি আসি। আসেন ভাবি, আরেকটা কথা, আপনি যেদিন বাসায় থাকবেন ওই দিন যদি আপনার নেট ভালো থাকে আমার এখানে একটা কল দিবেন, আমি নগদে চলাম। মানে না কিছু না, কালকে আমি লোক পাঠাই দেবনি, ওই ঠিক করে দেবনি। আপনি তাহলে এখন যান। ও ভাবি সাবধানে যান। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা। হারামজাদা, ওরে আমি মাসে মাসে বেতন দেই নেটটা যাতে ঠিক মতো চলে, ওই নেট ঠিক না করে ও ঘোরাফেরা ব্যাক করতেছে। ওই কইরে তুই হারামজাদা, কি লেগে কি হয়েছে জিজ্ঞাসা তুই আবার না? তোরা আমি বারবার কইছি যে আমার ভাবির বাসায় নেট ঠিক থাকে, নেট ঠিক থাকে। নেট একবারে ঠিক নেই, ওর জামাই তো আমার লোকে ফোন করে খ্যাস করে। তোর লাগে মানে আমার ভাবিটা কষ্ট করে অফিসে আসা লাগে। আর একটা বার যদি খালি এরকম কমপ্লেন আসে, তোর যে খবর আছে। আর হুন, এখন এই বাবির বাসায় যাবি, বাবির বাসায় যাই নেটটা ঠিক করে দেবি, নাহলে তোর জারুতে পিটার মধ্যে শালার পালা। ওই ভালো কথা, তুই কয়ে খোঁজ আমার কত হালার পালা, তুই ও নেই থাকবি, ওন থেকে এক পা নড়বি না, আমি আইতাছি। আরে জান, তুমি কি যে কও না, কিসের কাজ কত? তুমি আমার আগে। আরাম দাদা মরছে। কিরে হ জান, হ ওই হ্যাঁ, তারে দেখে পড়া। জান, একটা চুম্মা দাও না। আমরা তো জানি কোন কার পরে আমি কাম দিচ্ছি, কাম না করে না প্রেম মারাই বানাইছে না, তারা প্রেম মানে ছোটাই বানাইছে। ওই বেটা থাম, ওই তুই নিচে নাম। আসসালামু স্যার। তুই এনে কি করতেছস? স্যার নতুন লাইন দিতেছি। নতুন লাইন দিতেছস? জি স্যার। কই লাইন দিতেছস? কে স্যার? খাম বাতিয়ে। খাম্বা থেকে এনে খাম্বা কই? এই যে স্যার, এত বড়। কোন অ্যাঙ্গেল দিয়ে খাম্বা মনে হয় তোর? আসলে স্যার, আমার এই যে একজন রাইখা গেছে। ও তোর এনে রাখে গেছে না? ওই তুই তাদের আদা পড়ে শিখাস না? তোর আমি কি কইছি, মানুষের বাসার লাইন উল্টা পাল্টা রয়েছে, ওনাদের ঠিক করার পর তুই প্রেম করবে না না? আর ওন তো ফোন দিয়ে আমার মাথা মতো নষ্ট করে দিতেছে। ভালো কথা, তোর যন্ত্রপাতি করে। এই যে যন্ত্রপাতি। ও বাজান, স্যার মনে হয় চিন্তা হয়ে গেছে। ও চিন্তা হয়ে গেছে, কি আর করার। আচ্ছা একটা কাম কর, তুই না চোখটা বন্ধ কর। কে স্যার, কি করবেন? আরে বেটা, তোর লাগে একটা সারপ্রাইজ আছে, চোখটা বন্ধ কর না। এই স্যার, জঙ্গলে নিয়ে যাবেন নাকি? আর দূর বেটা, আমরা পোলা মানুষ না, পোলা মানুষ জঙ্গলে নেয় নাকি? চোখটা বন্ধ কর, পরশুদিন তোর জন্মদিন না, এর লেগে তোর গিফট আগে দিয়ে দিব। আচ্ছা স্যার, ঠিক আছে। চোখ বন্ধ কর। হলার পলা যন্ত্রপাতি পাইছোস? স্যার, তাহলে আপনি আমার যন্ত্রপাতি চিন্তাই করছেন? ওই তোর যন্ত্রপাতি আমি চিন্তা করি না, তোর যন্ত্রপাতির মধ্যে তার পড়েছিল ওই মাথায়, আরে প্লাস পড়েছিল এনে, আসার সময় প্লাসের মধ্যে গুতা খাইছি। স্যার মরেন নাই? আমার চুলছে খাওয়ার লেগে দেখা যায় তুই উঠা পড়ে লাগছস। আসলে স্যার, অনেক দিন ধরে খাই না তো। হালার পলা, তুই আর একটা বেশি কত কবি, এটাতে কিন্তু তোর জায়গা মতো চাপ দিয়ে কোনো কথা না বলে চুপচাপ লাইন ঠিক কর যা। স্যার, আপনি আমার উপরে চাতেন কি লিখে? এটা কি আপনার লাইন নাকি? নিজে অন্য লাইনে বাহাদুরি করতেছেন, আবার আমার কইতেছেন। ওই তোর বেতন দেয় কেটা? আপনি? তাহলে লাইনটা কাট। আপনারই। তাহলে চুপচাপ এখন যায় লাইন ঠিক কর, যদি খালি এবার কোনো কমপ্লেন আসে এটাতে দেখি সত্যি তোর কিন্তু জায়গা মতো চাপ দিব আমি। যাইতাছি। ওই কোন বাসায় যাবি, এটা দিকে না? কোন বাসায় যান? ওই যে উত্তর সাইডে পশ্চিম মোড়ে দেবে, বাবির বাসা না ওই বাসায়? স্যার ভাবি আছে? না তাই আছে। তাহলে আমি যাম না, আপনি যান। যাইবি না? দেন আমি যাই। ওই বেটা সিঁড়ি না যা, ফাউল জানি কোনকার, ওগুলোকে আমার ব্যবসা একবার চাঙ্গে উঠবো। ভাই, আপনার নেট নাই কতদিন ধরে? নেট ছিল কবে সেটা বলেন। আপনি যেদিন থেকে নেট লাগাই হয়ে গেছেন তার 1 মিনিট পর থেকে নেট যায় আর আসে, যায় আর আসে। আচ্ছা ভাই, আপনি চিন্তা করেন, আমি দেখতেছি। আপনি একটা কাজ করেন, খাবার দাবারের ব্যবস্থা করেন। এই মিয়া, খাবার ব্যবস্থা করুন মানে? নেট হার নামে কোনো খবর নাই, আর আপনি খাবার নইছে। হেই ভাই, আপনি এমন কে কোন তো? আপনার বাসায় এলেও চিল্লাচিল্লি করেন, আপনি ফোনেও চিল্লাচিল্লি করেন। আপনার থেকে আপনার বই ভালো। আমাকে স্যার যখন যা চাই তখন সবই দেয়। ছবি দেয় মানে? মানে পানি, চা, চিনি, লগে দুধও দেয়। মানে দুধ চা। ভাই, আপনার লাগে আমার বাড়তি পেছন লাভ নাই। আপনি নেট ঠিক করতে আইছেন, নেট ঠিক করেন। ভাই নেট চাইবো না। নেটাই বনা মানে? ভাই এই নেট ঠিক করতে হলে আমাকে স্যারের ফোন দিতে হবে। আপনি কি এই জায়গায়
ফালাই বেড়াইছেন আপনার সারাই তো সারে পাঠাইতেন আপনি আইছেন কি লিগে ভাই আমি ভাবছি পার মাস আমি স্যারের ফোন দিতেছি স্যার। ফোন দেন তাড়াতাড়ি হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিছে? স্যার হাত নামাইলাম। আরে ভাই না কিছে কো? স্যার আপনার আমার খুব দরকার, ইমার্জেন্সি। একা একা আমি আর সামলাইতে পারতাছি না। আমি তো জানতাম যে তুই একলা বাবিরে সামলাইতে পারবি না, বাবিরে সামলাইতে হলে আমারই লাগবো। তুই দাঁড়া, আমি এখন আইতাছি। স্যার আপনি উল্টা পাল্টা কথা কন কিসের জন্য কন তো? উল্টাপাল্টা বললাম। স্যার আমি তো আপনার রাউটার ঠিক করার জন্য ডাকছি। হালার পহালা, ওই তোদের রাউটার ঠিক করতে হবে। তুই আমার আগে কইবি না? তুই এত ঘুরাই পেঁচাই করলি কি লেগে শুধু শুধু না কয়া? আরে ভালো কথা, তুই আমার লগে দীর্ঘ 10 বছর ধরে রইছ, এখনো পর্যন্ত একটা রাউটার ঠিক করা পারতাছিস না। হালার পহালা, তুই আজকে অফিসে আয়, তোর এই মাসের বেতন কাজ করুম আমি। স্যার দয়া করে এবারের মতো মাফ করে দেন। এর পরবর্তীতে আমি সব কাজ শিখা তারপর রাউটার ঠিক করতে আসবো। কিন্তু স্যার এবারের মতো আমার বাচ্চা নেই, জল্লাদের হাত থেকে আমার মেরা লাগবো স্যার। যাওয়া লাগবো। আচ্ছা আইতাছি। এই তার আগে একটা কথা কত, ভাবি কি বাসায় আছে রে? স্যার আপনি রাউটার ঠিক করবেন, ভাবিরে দেখি করবেন। এই হালা ভালো, তুই এত বেশি কথা বলছিস। তোরে যেটা দেখেছে ওরে উত্তর দে। ভাবি কি বাসায় আছে নাকি সেটা কর। স্যার আমি অনেক খুশি, ভাবিরে দেখি নাই। ভাবি বাসায় নাই? আসলে বলছে কি, আমার না শরীরটা কেমন ধরে খারাপ লাগতেছে, আমি যাই পারবো না। সেটা কাম কর, তুই হালার পুত্রে যে কোনটা সলিম বুঝতে আয়। এই যে শুরু হয়েছে আপনার বাহানা। এই হালার পরে তোর আমি এত বেশি কথা কইবার কইছি, তোর আমি যেটা কইছি চুপচাপ খালি ওরে কর। এত বেশি কথা কইছ না। আর একটা কথা কইবি, তোর বেতন কাট করে তুমি দেই। চুপচাপ আয় কর। সাউদানি কোন স্যার? সুন্দর বন্ধা নষ্ট করে। এই লুচটা সাইডটার লিগে আমি সব জায়গায় যাই ঠিকই, সব জায়গায় যাই ঠিকই। এখন আমি আর কি সেলিম বুঝদিমু। এই তোর সারে ফোন দিছিলি এই তুই কেন দোসকে শালি মরছে না বউ মরছে ভাই এই মাত্র পাওয়া খবর আমাকে স্যার 90 তলায় নতুন লাইন দিবার গেছিল, ওই জায়গা থেকে পয়রা আড্ডি গুড্ডি সব ভেঙে গেছে গা। হাসপাতালে ভর্তি, এখন ইমার্জেন্সি যাইতে হইব। যা তোর সারে জান বাঁচা আগে, তারপর লাইন ঠিক করিস। স্যার ভাবি কবে বাসায় থাকবো? তোর ভাবি কালকে শুক্রবার, কালকে বাসায় থাকবো। ঠিক আছে তাহলে আমি আসি। যা। এই ভালো কথা, ওর ছাড়ে নাকি সেই 90 তলা উপর থেকে পড়ছে। 90 তলা থেকে পড়লে মানুষ বাঁচে। আর ও আমার বাসার নেট ঠিক করবো, ও আমার ভরিতে কি করবো? ও কি আমার বোধাই বানাইলো? এই তুই আমার এনে রাখছিস কে? কি সমস্যা? স্যার আমি এই সুইচটা নাহলে 100 বার চেক দিছি, খালি ঘুরে আর টিপ 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 করে। তুই ভালো মতো চেক দিছিলি? স্যার আমার প্রতি আপনার সন্দেহ হয়। আমি যে কদিন ধরে আপনার লাইনে কাজ করি, কোনো লাইনে কোনো ব্যাঘাত করছে আপনি দেখছেন? হালার পাহালা, কবে তুই দিন থেকে আমার এনে জয়েন করছিস, ওই তার পরের দিন থেকেই আমার খালি কমপ্লেন আর কমপ্লেন, একটা দিন আমি শান্তিতে কাটাতে পারিনি। স্যার অপমান করেন না, কিন্তু যাই হোক স্যার আমি এটা খুব ভালোভাবে চেক করছি, কোনো সমস্যাই নেই, তারপরে টিপ টিপ করতে এনে তো সব ঠিকই আছে। আচ্ছা একটা কাম কর, ওই পাশে ল দেখি কি অবস্থা। আয়। স্যার এই যে এই লাইনটা এই দোকানদারের, এই দোকানদার এত পরিমাণের খারুস, একবার আপনার মতো, মানে আপনার মতো ভালো মানুষ। স্যার দেখেন না লাইনটা কি হয়েছে। দেখতেছি সমস্যা কি সেটা তো আগে। স্যার সমস্যা কিছুই না, ওই পাশে সব ঠিক আছে, রাউটারও সব ঠিক আছে, নতুন রাউটার লাগাইছি কিন্তু চলে না। চলে না? সবকিছু ঠিক করছিলি? হ্যাঁ স্যার তার মানে সব লাগানো আছে? সবকিছু ঠিক আছে স্যার। দাঁড়া, আমি দেখতেছি। এটা কি? স্যার এটা মানে ফ্রিজের লাইন হইব। রেজের লাইন না? এই হালা ফলা ভালো মতো চাই দেখ, এটা বড় রাউটারের সকেট। ওই দেখ রাউটারের তার ওন থেকে দুলে দুলে এনাইছে। এটা যদি ভিতরে না ঢোকাস তাহলে জ্বলবো কেমনে? স্যার আপনি তো আমার এটা শিখান নাই। ওই তোর সবকিছু শিখাই দিতে হবো, তোর মিনিমাম কমন সেন্স নাই যে কোনটা কোন জায়গায় লাগাইতে হয়। স্যার আপনি কিন্তু আমার উপরে আবার চেতাছেন, আমি কিন্তু সবাই কই দেবো এটা আপনার লাইন না, জোর জবরদস্তি করে লাইন চালাইতেছেন। ওই বলে তুই কারে কি কই দিবি না? হ্যাঁ কই তো দিবি। আচ্ছা তা কাম কর, তুই অফিস সময় দেয় বই, এই লাইনটা আমি ঠিক করে দিতেছি। না ঠিক আছে ঠিকই আছে, কাম চালার সুযোগ পাইলে মাথায় দেবো।
এই হারামদাদের লেগে আমি আর পারলাম না, খালি কমপ্লেন আর কমপ্লেন। পরে তখন থেকে ফোন দিতেছি, আরে বাবু আর করো না, ওদিকে স্যার হলো গিয়ে ধরে ফেলাইছিল, আজকে ধরতে পারবো না স্যারের সাথে ফোনে বলে। ওই, কি করতেছিস ট্রেনে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমি রাখতাম না। ট্রেনে কি করতেছিস? স্যার নতুন রাউটার সেটআপ দিতেছি। রাউটার সেটআপ দিছস? রাউটার কো? এই যে এটা রাউটার? হ্যাঁ, হ্যালো, ফলো করেন কি করুন কসে বেটা? ক্লায়েন্ট আমার বারবার ফোন দিতেছে, ফোন দেখার পরে খালি কমপ্লেন জানাইতেছে, বুঝতে খালি আমার লাইন বন্ধ করা লাগে দিস। তোর আমি লাস্ট ক্যামেরা করে সুন্দরবন পাঠাই দেবো, ফলোর পরে জানি ঘুমকার। স্যার আর বলবো না। ওই বেটা কত কয়বার কবি আর চলেন স্যার। আর তাড়াতাড়ি লগা। ইয়েস স্যার। তোরা নে, আমি আর পারলাম না, বুঝছো? এই, এনে কি সমস্যা দেখ? স্যার লাগল পাবো না তো। এই, তোর মইকো স্যার আনতে ভুলে গেছি। তোরে দেন কি করমু? ওই বেটা আমি ঠিক করবি কেমনে তুই এটা? স্যার একটা উপায় আছে। কি উপায়? স্যার এনে না দেখা যায় সবকিছু জয় লাগেছে গা। হালার হালা, উপরে কিছুই দলে নাই, কিন্তু তুই আজকে অফিসে ল, তো সবকিছু জ্বালামো আমি। এই স্যার আপনার কি হয়েছে? পাশায় কি ফুরা হয়েছে? হ্যালো, পুরো ঢুকে গেলি। তাহলে বলেন নাকি? বেরো। কি পাবেন? আরে বেটা, ভাবতাছি স্যার কি ভাবতেছেন এমনি করে? ভাবতাছি সব জায়গায় আমি লাইন ঠিক মতো লাগাইছি, সব কানেক্টরও ঠিক আছে, সার্ভারও ঠিক আছে, এমনকি এই জায়গাও নেট ভালো দেখাইতেছে, তারপরেও এত কমপ্লেন কাহিনী। স্যার আপনার কোনো শত্রু লাগে নাই তোর পিছে? দূর বেটা, এই পুরো দুনিয়ার মধ্যে আমার কোনো শত্রুই নেই। কি করেন আপনি? আমার জানা মতে আপনার সর্বমোট শত্রু হইল গিয়া একজন। আরে বেটা, এই দেশের বুকে আমার লোকের শত্রু তুমি করবো এরকম কোন মা কারালে আমার পয়দা হয় না, বুঝছ নাই? ওই চিন্তা করবো। স্যার আপনি কর কথা ভুলে গেছেন? কার কথা? উইজর দরকার উইজে উইজে ওই বেটা, ওই যে কি? আরে উইজর কথা। আরে বেটা, ওই যে কার কথা? আমার কোনো শত্রু নাই বেটা, কার কথা করছিস তুই? আরে বুঝাই মার্কা স্যার, তুই চার জনের লাইন চালাইতেছস জানোস তো তুই? তুই আমার কি করলি? আমি বোঝাই আমি তুই মানে স্যার আমি আপনারে বলি, স্যার আপনি যার একজনের লাইন অবৈধভাবে চুরি করে চালাইতেছেন, এটা কি সে জানে? ভাই আবার ফিরা হয় নাই তো? তুই কথা কিন্তু খারাপ করছিস নাই, কিন্তু একটা জিনিস বুঝতেছি না যে জায়গায় জায়গায় সংযোগ বিচ্ছিন্ন করতেছে কেরা আর কখন, আর যে হালার পুতের লাইন ওর কাছ থেকে আমি নিয়ে আমার নিজে নামে চালাইতেছি, ওই হালার পুতে আছে কোন এখন? আইতাছি আমি আমার সাম্রাজ্য বুঝা নিতে।